ফিল জান্নাহ। একটা মিনিট দাদা অনেক কষ্ট করে আইছি, মাফ করে দিন, মাফ করে দিন। আমি শেষ করে দিই। না 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 আমার দাদা আমার অনেক কষ্ট করে আইছি দাদা, মাফ চাই নিয়েছি 2টা মিনিটে। আচ্ছা আচ্ছা তোমরা মাফ চাইছি না, তোমরা কথা কাউ করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কইতেছে জানো তুমি কইতেছে ইসলাম প্রিয় তাওহীদের জনতা, আমাদের আজকে ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম আজাদ, ইনি 2500 থানার মাটি ও মানুষের নেতা। ইনশাআল্লাহ ইনি অনেক ব্যস্ত মানুষ, উনি চলে যাবেন। আপনারা অতি বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিয়ানিকরাম, আমরা অত্যন্ত দুঃখিত বক্তার এত গুরুত্বপূর্ণ একটা বক্তৃতার মাঝখানে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য। আমাদের নেতা জননেতা নজরুল ইসলাম আজাদ অত্যন্ত জরুরি কাজে উনি ঢাকায় চলে যাবে। ওনাকে খুব রিকোয়েস্ট করে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করানো হয়েছে, কারণ ওনার সময় খুবই ছোট, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এই মুহূর্তে আমাদের মাঝে আমাদের অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি সবাই উপস্থিত, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে ওনাদেরকে সময় দিতে পারবো না। শুধু আমরা প্রধান অতিথির মুখে 2টা কথা শুনবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাকে 2টা বিষয় দেওয়া হয়েছিল আজকে। জি, আপনারা কথা বললে আমরা আলোচনা করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের খবর বলে দিব না? কারা কারা বেশি বেশি জান্নাতি, কারা কারা জান্নাতি, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের খবর বলে দিব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন, আল্লাহর নবী বলেন, কারা জান্নাতি, কারা জান্নাতের অধিবাসী এটা আপনি বলেন। তখন আল্লাহর নবী বলতে লাগলেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি, ওয়াস-সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদী যারা তারা জান্নাতি, ওয়াশ-শাহিদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতি, ওয়া মাওলুদুন ফিল জান্নাহ, যারা নবজাতক শিশু তারা জান্নাতি। এইভাবে আল্লাহর নবী বলতে বলতে বলছেন, অনিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাওলুদুল আউদু আলা জাওজিহা। এইভাবে বলতে বলতে আল্লাহর নবী বলছেন, শোনো, ওই নারীরাও, ওই মহিলারাও বেশি বেশি জান্নাতি, যারা বেশি বেশি স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে, যারা বেশি বেশি স্বামীকে তৃপ্তি আনন্দ দিতে পারে, যারা যেই মহিলারা, যেই নারীরা, যেই মহিলারা স্বামীকে বেশি বেশি তৃপ্তি, ভালোবাসা, প্রেম ভালোবাসা দিতে পারে, যেই মহিলারা বেশি বেশি সন্তান দিতে পারে, এই নারীরাও বেশি বেশি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলছেন, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের খবর বলে দিব না? সাহাবীগণ বললেন, জি আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, দেখেন কেমন একটা সিরিয়ালে বলছেন, এখানে নারীদেরকে কত মূল্যায়ন করেছেন। বেপরদা নারীদেরকে বিভিন্নভাবে শব্দের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। এখন নারীদের মর্যাদায় কিছু সামনে কথা আসতে পারে, এখানে আপনার মূল্যায়ন, মনোযোগিতা কামনা করছি, আপনি এই দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী বলছেন, আমি কি তোমাদেরকে বলে দিব না জান্নাতবাসীদের খবর? সাহাবীগণ বললেন, জি আপনি বলেন, জান্নাতবাসী কারা? আল্লাহর নবী তখন বলতে লাগলেন, শোনো, নবীগণ জান্নাতি, সিদ্দিকগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, যারা নবজাতক শিশু, ছোট বাচ্চা অবস্থায় মারা গেছেন তারা জান্নাতি। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল আউদু
ওয়াদুদুল মাউলুদুল আউদুলা। আল্লাহর নবী বলছেন যে ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যারা বেশি বেশি স্বামীকে প্রেম ভালোবাসা দিতে পারে, স্বামীকে মূল্যায়ন করতে পারে, স্বামীকে আদর যত্ন করতে পারে, আর বেশি বেশি সন্তান দিতে পারে। এই নারীরাও জান্নাতি। বেশি বেশি সন্তানের কথাটা যখন আসলো, তখন আপনাদেরকে একটা কথা বলি। আল্লাহর নবী বলছেন যে তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, কেননা আমি বিচার মাঠে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা সবচাইতে বেশি। আল্লাহর নবী বলছেন যে ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে? সন্তান। এখন কিভাবে বুঝবেন যে ও বেশি দিবে না কম দিবে? তো বিবাহই তো করেননি। আল্লাহর নবী বলছেন তুনকাহুল মারাতুলি আরবাইন, নারীকে 4টা জিনিস লক্ষ্য করে বিবাহ করে মানুষ। তার এক, লি মালেহা, তার সম্পদ, লি হাসাবেহা, তার বংশ। এই যে বংশ দেখা লাগবে, বংশ মানে ওই নারীর মা, খালা, ফুপুর কয়টা বাচ্চা। ওর মায়ের যদি 10টা হয় তাহলে ওই আপনার স্ত্রীও 10টা দেওয়ার সম্ভাবনা আছে। এটা হলো বংশ, এটা হলো জিনগত। আল্লাহর নবী এই কথা বলছেন। ওর মা, খালা, ফুপুকে দেখো, ওর মা খালার যদি 8টা 10টা থাকে তাহলে আপনার স্ত্রীর সম্ভাবনা আছে। যদি 1টা 2টা হয় আর হয় না, তাহলে বুঝতে হবে এরকম। কাজে ওকে বিবাহ করতে আল্লাহর নবী নিরুৎসাহিতই করলেন, বললেন না। তিনি উৎসাহিত দিলেন যেই নারী বেশি বেশি কি করতে পারে? বাচ্চা দিতে পারে। এবারে সংক্ষিপ্তভাবে স্বামীর আনুগত্য সম্পর্কে একটু কথা। স্বামীর আনুগত্য বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন মহিলাদেরকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহান আও ইলাল ফিতরে, আল্লাহর নবী একদা ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের দিন ইলাল মুসাল্লা, ঈদগাহের মাঠে গেলেন। ফামারা আলান নিসায়ে, ঈদের সালাত শেষ করে মহিলাদের সামনে গেলেন। মহিলাদের সামনে গিয়ে বলছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা দান সদকা বেশি বেশি করো। ফাইন্নী উরিতুকুন আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, তখন মহিলারা বলছেন, আল্লাহর নবী, মহিলারা কেন বেশি বেশি জাহান্নামী? কি কারণে আমরা বেশি বেশি জাহান্নামী? তখন আল্লাহর নবী বললেন, তাকফুরনাল আশিরা, তোমরা বেশি বেশি স্বামীকে অবমূল্যায়ন করো, স্বামীকে প্রাধান্য দাও না, স্বামীকে ভক্তি শ্রদ্ধা করো না, স্বামীর অকৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো, তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো না। ও তাকফুরনাল আশিরা, স্বামীকে তোমরা মূল্যায়ন করো না। ও তুকসিরুল লানা, এরপরে তোমরা বেশি বেশি অভিশাপ দাও। মারা আই তুমি নাকিসাতি আকলিন ও দীনিন আযহাবা লিলুব্বি রাজুলি হাজমিন হাদাকুন্না। এরপরে তৃতীয় কারণ বলছেন, নারীরা বেশি বেশি উলঙ্গ হয়ে চলে, নারীরা বেশি বেশি উলঙ্গ হয়ে চলে, পুরুষদের ঈমানকে নষ্ট করে। তাই তো আল্লাহর নবী বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদর আলা রিজালি মিনান নিসায়ে, আমি পুরুষের জন্য সবচাইতে মারাত্মক যেই ভাইরাসটা ছেড়ে যাচ্ছি পুরুষের ক্ষতির জন্য, সেটা হলো উলঙ্গ নারী। একজন পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকর বস্তু হচ্ছে উলঙ্গ ল্যাংটা বেহায়া নারী। হে যুব সমাজ, হে যুবক, তোমাদেরকে বলছি, নারীর ফাঁদে পা দিবে না। তোমার জন্য আল্লাহ নারী নির্ধারণ করেছে, 1টা নয়, 2টা নয়, ক্ষমতা সামর্থ্য থাকলে 4টা নারীর ব্যবস্থা করেছে। তুমি একটার পিছনে ছুটতে গিয়ে ঈমান হারাচ্ছ, ইবাদত নষ্ট করছো, পরকাল নষ্ট করছো, সাবধান। আল্লাহর নবী বলছেন, পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকর প্রাণী হচ্ছে একজন ভয়াবহ, সেটা হলো নারী। নারীকে অবমূল্যায়ন, নারীকে ল্যাংটা হয়ে ঘুরিয়ে সুযোগ দিলে নারী পুরুষের ঈমানকে নষ্ট করে দেয়। বলছিলাম, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ যে কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, এই আমি কি তোমাদেরকে জান্নাতবাসীর খবর দিব না? আমি কি তোমাদেরকে জান্নাতবাসী কারা এটা খবর দিব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ বলেন, জান্নাতবাসী কারা বলেন। তখন আল্লাহর নবী বলছেন, আন্নাবিউ ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি, ও সিদ্দিকু ফিল জান্নাহ, সিদ্দিকগণ জান্নাতি, শহীদ ফিল জান্নাহ, শহীদগণ জান্নাতি, ও মাওলুদ। এমন একটা নেতা চাই। আমরা কোনো দলের সরকার চাই না, দলের নেতা চাই না, বাংলার 20 কোটি মানুষ চাই জনগণের সরকার।
আমরা কোনো দলের চামচাগিরি করতে চাই না। এক দল ক্ষমতায় যাবে আর এক দল পরাধীন হবে। আশ্চর্য কথা, কিসের দলীয় রাজনীতি? প্রত্যেকে এই দেশে রাজনীতি করবে, রাজনীতি করতে হবে, রাজনীতি ফরজ, তবে সেটা অবশ্যই হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি করা ফরজ। বাংলাদেশে যেই পচা রাজনীতি চালু আছে এটা মোটেও ফরজ নয়। কাজেই সাবধান। আপনাকে এখানে আর একটা কথা বলে রাখি, উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পরিবেশ নিয়ন্ত্রণে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এখানে যে মেসেজটি দিতে চাচ্ছিলাম, দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস অনুযায়ী বোঝা যায়। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস অনুযায়ী বোঝা যায়। তার এক হচ্ছে হারামখোর, আর দুই নম্বর হচ্ছে এই যে উলঙ্গ নারী। যে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার মনোযোগ আমি কামনা করছি। আমার আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টটি এখানে যে দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা ইসলামী শরিয়া হাদিস দ্বারা বোঝা যায়। তার একটা হলো হারামখোর, আর আরেকটা হলো বেপর্দা উলঙ্গ নারী। উলঙ্গ নারীকে দেখলে আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের ৭০৮৩ নম্বর হাদিস। আচ্ছা আচ্ছা, উনি আসছে, ওনাকে বসতে দেন, আপনি বিশৃঙ্খলা করেন না। উনি সম্মানী মানুষ, ওনাকে সম্মানের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, শিষ্টাচারের সাথে একদম সাইলেন্ট পরিবেশে তাকে বসার সুযোগ করে দেন। ওনার সময় উনি কথা বলবেন, আমরা বিশৃঙ্খলা দেখতে চাচ্ছি না, আপনি এই দিকে লক্ষ্য করেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হাদিস থেকে বোঝা যায় দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। হাদিস থেকে বোঝা যায় দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। তার একটা আমি বলেছি, বলেন তো মনে আছে কিনা? হারামখোর। দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম, যেটা হাদিস থেকে বোঝা যায়। তার এক হচ্ছে হারামখোর, যারা জনগণের টাকা চুরি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা দুর্নীতির সাথে জড়িত আছে, যারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল, এদের জন্য দোয়া করা হারাম। তবে একটা দোয়া করবেন, আল্লাহ এই হারামখোরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েতের দোয়া করবেন, এছাড়া অন্য কোনো দোয়া করা যাবে না। এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে উলঙ্গ বেহায়া নারী। আল্লাহর নবী বলছেন, মুসনাদে আহমদের ৭০৮৩ নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইল আনুহুন্না, এই উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও? অভিশাপ। আল্লাহর নবী বলছেন, উলঙ্গ নারীকে তোমরা অভিশাপ দাও। এই উলঙ্গ নারীকে দেখলে অভিশাপ দাও। ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো অভিশপ্ত, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, এদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। তিন শ্রেণীর মানুষের উপরে, তিন শ্রেণীর মানুষের দিকে দয়ার দৃষ্টিতে আল্লাহ বিচারের মাঠে তাকাবেন না। তার এক, আক্কু লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। দুই, অলমারআতুল মুতারাজ্জিলাত, যে নারী পুরুষের শার্ট গেঞ্জি প্যান্ট, পুরুষের পোশাক পরে চলে, উলঙ্গ নগ্ন হয়ে ঘুরে, এই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তিন, আদ-দায়ুস, দায়ুসের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না। রহমতের দৃষ্টিতে দায়ুস যিনি, যার স্ত্রী, যার মেয়ে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরে, এর দিকে আল্লাহ বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এক, যারা ল্যাংটা হয়ে ঘুরে তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না। দুই, যারা পিতামাতার অবাধ্য সন্তান, এদের দিকে বিচারের মাঠে আল্লাহ দয়া দৃষ্টিতে তাকাবেন না। তিন, যার স্ত্রী, যার মেয়ে ল্যাংটা হয়ে ঘোরার সুযোগ দেয়, এই মানুষের উপরে আল্লাহ বিচারের মাঠে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহ আল ওয়াসিলাতুল মুস্তাওসিলা, আল্লাহ ওই নারীর উপরে
অভিশাপ দিয়েছেন যেই নারী মাথায় নকল চুল ব্যবহার করে, পরচুলা ব্যবহার করে, যেই নারী মাথার চুল বেশি করার জন্য নকল চুল ব্যবহার করে, এই নারীর উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাউসিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতে লিল হুসনে। এরপর আল্লাহর নবী বলছেন যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে, শরীরে ট্যাটু লাগায়, যেই নারী শরীরে উল্কি ব্যবহার করে, ট্যাটু লাগায়, অন্যের কাছ থেকে লাগিয়ে নেয়, যেই নারী ভ্রু চিকন করে, দাঁত শানিত করে, সৃষ্টির পরিবর্তন করে, এই নারীর উপরে আল্লাহর অভিশাপ। আর আল্লাহর নবী বলছেন যেহেতু আল্লাহ অভিশাপ দিয়েছেন, কাজে এই ল্যাংটা বেহা উলঙ্গ নারীদেরকেও তোমরাও কি দাও? অভিশাপ দাও। আশ্চর্য দুইটা পাপ, যেই দুইটা পাপ করলে তাদের জন্য শরীয়ত দোয়া করতে হারাম করে দিয়েছেন, তার একটা বলেন তো কি? হারামখোর। আর দুই হলো উলঙ্গ বেহায়া নারী, যেই নারী ল্যাংটা হয়ে ঘুরে, আটো সাটো প্যান্ট গেঞ্জি, পুরুষের প্যান্ট গেঞ্জি পরে ঘুরে, যেই নারী মাথার চুল ছোট করে, ভ্রু চিকন করে, দাঁত শানিত করে, যেই নারীটা শরীরে ট্যাটু উল্কি ব্যবহার করে, এই নারীকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। আর আল্লাহর নবী বলছেন ইল আনুহুন্না, তোমরা অভিশাপ দাও, ফাইন্নাহুন্না মালউনাত, কেননা এরা হলো অভিশপ্ত, কাজেই তোমরা অভিশাপ দাও। বলছিলাম উপস্থিত বৈঠকের যেসব মা বোনেরা এসেছেন, অত্র হাদিসগুলো আপনি মূল্যায়ন করেন, ল্যাংটা হয়ে ঘুরেন না। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহর নবী বলছেন লজ্জা হলো ঈমান, ঈমান হলো জান্নাত। আপনার যদি লজ্জা থাকতো তাহলে হাটে বাজারে এইভাবে ল্যাংটা হয়ে ঘুরতেন না। আপনার যদি লজ্জা থাকতো পরপুরুষের সাথে এইভাবে কথা বলতেন না। আপনার যদি লজ্জা থাকতো তাহলে ল্যাংটা পোশাক পরে এইভাবে পরপুরুষের সাথে ঘুরতেন না। আপনার যদি লজ্জা থাকতো এইভাবে বেহায়াপনা করতেন না। লজ্জা নাই তাই ঘুরেন। লজ্জা নেই যার, ঈমান নেই তার, আর ঈমান যার নেই জান্নাতও তার নেই। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি মূল্যায়ন করেন, আপনি হবেন দায়ুস। আপনার মেয়েটা যদি, স্ত্রীটা যদি ল্যাংটা হয়ে ঘুরে, আপনি দায়ুস, এই কারণে আপনার জান্নাত নেই। আর আপনার মেয়ে, আপনার স্ত্রী যদি ল্যাংটা হয়ে ঘুরে, সে হবে বেপরদা নারী, বেপরদা হওয়ার কারণে তারও জান্নাত নেই। উভয়ই পরিবার ক্ষতিগ্রস্ত।